এবং তার মাধ্যমে সিপাহী বিপ্লবের মাধ্যমে কিন্তু 7ই নভেম্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আগমন ঘটে। তিনি অত্যন্ত দূরদর্শী প্রেসিডেন্ট ছিলেন। তার পরবর্তীতে যে শাসন হয়েছে সেই শাসনে বাকশালী শাসনকে আপনারা দেখেছেন কিভাবে একটি ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা সেখানে জন্মগ্রহণ করেছিল, যার ফলে সেই ফ্যাসিস্ট সরকারের যখন অত্যাচার অনাচার নিপীড়ন এরকম পর্যায়ে দাঁড়ায় যেখানে কিন্তু আগস্টের একটি বিপ্লব হয়েছিল। আমি প্রথমেই স্মরণ করতে চাই বিগত গণতান্ত্রিক আন্দোলনে যে সকল ভাইয়েরা গুম হয়েছেন, খুন হয়েছেন, শহীদ হয়েছেন সে সকল ভাইদেরকে, এবং বিগত যে আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের সকলকে আপনারা দেখতে পাবেন যে বিপ্লব ও সংহতি দিবসেও যেরকম হওয়ার পরবর্তীতে সেই বাকশালী প্রেতাত্মারা যেমন এদেশে শাসন করার অভিপ্রায় করিয়েছিলেন, সেই একইভাবে ছাত্র জনতার বিপ্লব হওয়া সত্ত্বেও সেই ফ্যাসিস্টদের প্রেতাত্মাকে কিন্তু এখনো ঘোরাঘুরি করেছেন, যার ফলে বিভিন্ন মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরে এখনো তাদের প্রেতাত্মারা তাদের শাসন কিন্তু চালিয়ে যাচ্ছে, এবং যার ফলে আপনারা দেখতে পাবেন যে বাকশালী কিংবা সেই আওয়ামী স্বৈর শাসকের যে যারা প্রেতাত্মা আছেন তারা কিন্তু এখনো বহাল তবিয়তে পদায়িত আছেন কিংবা পদোন্নতি পাচ্ছেন। তাই বর্তমানের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে এই ফ্যাসিস্টদের যে প্রেতাত্মারা যারা এখনো আছেন বহাল তবিয়তে তাদেরকে অনতিবিলম্বে এখান থেকে বিদায় করে সৌম্য ও যারা বিগত গণতান্ত্রিক আন্দোলনে যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদেরকে যথাযথভাবে মূল্যায়িত করবেন